তারপরে আমি বিয়েও করেছি। তারপরে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে এমএ পড়ার, এখন আমি এমএ পড়ছি। এখনই দিল থেকে এলাম। দিল মানে বৌদি আজকে নাইট জিরো, বুঝলাম না। আমি একটা কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, ভালো কথা। এ কিসের নাম্বার বলবো? আমি এখানে কোনো নাম্বার দিতে পারবো না, তাহলে টুক করে দিয়ে দেবে ক্লেম। দিভা? দিভা কি? ও দীঘা। এই কমেন্ট ডিলিট করবে না, কমেন্ট কেউ ডিলিট করবে না। আমি দীঘা ঘুরতে গেছো কোনো দিন? হ্যাঁ গেছি, 13 সালে গেছি, অনেক আগে গেছি। মানে 20, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 11 বছর হয়ে গেল আর যাইনি। কি আর করা যাবে, কপালে নেই। শিবু তুমি কি বলছো গো? এক্ষুনি ডিউটি থেকে এলাম। ও আচ্ছা, তা তুমি এখন আছো কোথায়, দীঘাতে না মুম্বাইতে? আজকে নাইট ডিউটি ছিল, আচ্ছা ভালো কথা। এই রাজাজি কি বলছিলে? আমি এখানে কোনো নাম্বার দিতে পারবো না। দাদাভাই একটা কাজ করে। কেন, মা কি ওকে খাওয়ায় না? তাপস ঘোষাল, তুমি এটা ডিটেলসে বলছো, তা আমি বলছি তোমাদের দুজনকার কি মা কি তোমাকে খাওয়ায়নি? তোমাদেরকে মায়েরটা খেয়ে হয়নি? মায়ের তো আছে, মায়েরটা খাও না, ভালো করে খাও। আমারটা এসেছো কেন দেখতে? মায়েরটা চলে যাও। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। একবার দীঘা ঘুরতে আসো, নিশ্চয়ই যাব। দীঘাতে পুরী মন্দির হচ্ছে, হ্যাঁ শুনেছিলাম। শিবু দাঁড়াও, আমি শুনেছিলাম কিন্তু আমি যাইনি, তো দেখা হয়নি। দীঘা থেকে আধা ঘন্টা যেতে হয়। হুম হুম, শুনেছিলাম আমি, কিন্তু আমি এখনো যেতে পারিনি। পুরীতেই যেতে পারলাম না, আবার দীঘাতে যাব। গেলে পুরীতে যাব, কোণার্কে সূর্য মন্দির দর্শন করব। বললাম না দাদা ভাই কাজ করে। শ্রীরামপুরে, হুগলি শ্রীরামপুরে। সুজয় দেবনাথ, হাই হ্যালো ওয়েলকাম, কেমন আছো বলো? ডিনার করেছো? আমিও ভালো আছি। ডিনার করেছো? হ্যাঁ আচ্ছা, বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ জয় জগন্নাথ, দুর্গা শঙ্কর। তোমাকে ঠান্ডা লেগে গেছে না? তুমি? হ্যাঁ আমিও করেছি। আমি একটু নাক টানি, এটা আমার স্বভাব। মনে হয় নাকের মধ্যে শশা করছে। না না, সুজয় দেবনাথ। আচ্ছা, দুর্গা শঙ্কর তুমি কোথা থেকে বলছো? দীঘা থেকে, এই পুরী থেকে? সুজয় দেবনাথ কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে বলো? আমি পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ভালো, আচ্ছা। হ্যাঁ পুরী, বুঝতেই পেরেছি।